মানুষই দেখা যায় ক্ষমতার পাওয়ার পরে তার হেডাম বেড়ে যায়, যে যখন বসে যায় চেয়ারে, উঠে যায় তখন গিয়ারে, তখন গিয়ার ঠিক থাকে না, কথাবার্তার ব্যালেন্স হারিয়ে ফেলে, চলনে বলনে কথনে অহংকারের বহিঃপ্রকাশ তখন দেখা যায়। ক্ষমতা পেয়ে অহংকারী হবেন না, কারণ ক্ষমতা এমন জিনিস, এটা এখন আছে, একটু পরে নাও থাকতে পারে, আজ আছে তো কাল নাও থাকতে পারে। আপনি ক্ষমতা পেয়েছেন বলে এর অপব্যবহার করবেন না, ক্ষমতার কারণে অহংকারী হয়ে উঠবেন না। সমাজে কত মানুষ দেখা যায় ক্ষমতা পেয়ে এমন অহংকারী আর অদ্ভুতপূর্ণ আচরণ আরম্ভ করে, তার নিজের মতের বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে চলে গেলে দেখা যায় সেই সকল লোকদেরকে এলাকা থেকে বের করার ব্যবস্থা করে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়ার ব্যবস্থা করে। খবরদার, ক্ষমতার অপব্যবহার করবেন না, কারণ ক্ষমতা দিয়েছেন যিনি, ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায়া বেইজ্জত করেও নামাতে পারবেন তিনি। ক্ষমতার অপব্যবহার আর অহংকার আরম্ভ করলে ইজ্জত থাকবে না, বেইজ্জত হয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য কোরআনে কারীমে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হে রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা আবার ছিনায় আনেন। আপনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা আবার ইজ্জত কেড়ে নিয়ে বেইজ্জত করে দেন। ক্ষমতায় থাকলেও অনেক মানুষ ইজ্জত পায় না, কারণ যারা ক্ষমতার জন্য হায়া শরম ছেড়ে দেয়, ক্ষমতায় থেকেও তারা বেইজ্জত হয়। ক্ষমতায় থাকলেই মানুষ ইজ্জতওয়ালা হওয়া যায় না, যেমন ফেরাউন, নমরুদ এবং এই স্বভাবের যত মানুষ আছে, এরা ক্ষমতায় থাকলেও ইজ্জত পায় না। সামনে মানুষ ভয়েও তাদের আনুগত্য করলেও পিছনে গিয়ে তাদেরকে জুতার বাড়ি আর গালিগালাজ করে। আবার ক্ষমতা নাই এমন বহু মানুষ আছে যারা মানুষের সামনে পিছনে ইজ্জত পায়, সম্মান পায়। ক্ষমতার অপব্যবহার করলে আপনি বেইজ্জত হয়ে যাবেন, এটা আল্লাহ তাআলার একটা সুন্নত। এই দুনিয়াতে এমন বহু মানুষ আছে যারা ক্ষমতায় থেকে বেইজ্জত হয়েছে, যেমন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ, প্রেসিডেন্ট থাকাকালীন জুতার বাড়ি খেয়েছে। আমেরিকার দিকে তাকায় লাভ নাই, ক্ষমতার অপব্যবহার আর ক্ষমতায় থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করলে কিভাবে বেইজ্জত হওয়া লাগে, আমার দেশেও এর নজির আছে। টাকলা মুরাদ পাগলা বলে ইসলাম থাকবে না, ইসলাম তো এখনো আছে, তার মন্ত্রিত্ব তখনই চলে গেছে, পরে দলের নমিনেশন চলে গেছে, পরে ট্রাক নিয়ে দাঁড়িয়েছিল, তার আর তার বান্ধবীর ট্রাক, দুজনের ট্রাক রাস্তা থেকে খাদে পড়ে গিয়েছে। ক্ষমতার অপব্যবহার করবে যারা, টাকলা মুরাদের মতো চরম বেইজ্জতি বরণ করবে তারা।